আমি খুবই লাকি এবং আমার আসলে অনেক কিছু পেয়ে গেছি। আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, কিন্তু মানুষের তো চাওয়ার শেষ নেই, আমার আরো অনেক বেশি চাহিদা। প্রাপ্তি অপ্রাপ্তি আপনি তো আসলে অল্প দিনে বেশি পাইছেন। আমি বলে অল্প দিনে বেশি পাইছি, আমার মনে হয় না একদমই। যেটা আসলে যার ভাগ্যে থাকে সে অবশ্যই সেটা পায়, এবং আমাকে তো আমার কোনো জায়গা কেউ তৈরি করে দেয়নি, আমার তৈরি করে নিতে হয়েছে। এবং আমি যে সময় ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি একদম মানে ওই সময় একদম একটা টাফ কম্পিটিশন চলছিল, এবং সেই সময় মানে ওখানে একদম ধরেন যে ওই জায়গাটায় ইন্টারভেনশন করাটাই আমার জন্য অনেক ডিফিকাল্ট। খুব ভালো ভালো কাজও হচ্ছিল ওই সময়। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা এবং বলতে। একটা প্রতিযোগিতা ছিল, এবং খুব খুব ভালো একটা গুড কম্পিটিশন ছিল। গুড কম্পিটিশন ছিল। তো ওই সময় ধরেন যখন নিজের একটা জায়গা আমি তৈরি করতে পেরেছি, অবশ্যই সেটা অডিয়েন্সের ভালোবাসা থেকে, বিকজ একটা অডিয়েন্স যখন আপনাকে গ্রহণ করবে না তখন আসলে আপনি কোথাও যেতে পারবেন না, যতই ট্যালেন্ট থাকুক, যত লাক একটা অনেক বড় ফ্যাক্টর। তো আমি খুবই লাকি এবং আমার আসলে অনেক কিছু পেয়ে গেছি। আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, কিন্তু মানুষের তো চাওয়ার শেষ নেই, আমার আরো অনেক বেশি চাহিদা, এবং আমি চাই আরো বড় জায়গায় নিজেকে দেখতে, আরো ভালো একজন অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা থাকবে আমার। যারা লিড এখন এদের আপনি ধরেন তাদের সাথে আপনি সেকেন্ড করেছেন, কিন্তু তারা হয়তো এখন ফার্স্ট লিড করতে পারছেন, কিন্তু আপনি ঠিকই ফার্স্ট লিডে স্টোনে বা অ্যাক্টিভ পজিটিভ। মানে আসলে লিড ক্যারেক্টার করাই যে একটা মানুষের জীবনের লক্ষ্য, এটাও হওয়া উচিত না। আমার মনে হয় যে আমি যখন কাজ শুরু করেছি আমার কখনোই লক্ষ্য এটা ছিল না যে আমি আজকে মানে আমার লিড ক্যারেক্টার করতে হবে বা কিছু। আমি শুধু শুরু করেছিলাম, আমি চেয়েছিলাম যে আচ্ছা দেখি কি হয়, আমি দেখি অডিয়েন্স আমাকে কিভাবে গ্রহণ করে, এবং ওইটাও বোঝা উচিত যে আমার কোথায় গিয়ে থামতে হবে, বা আমি কতটুকু পটেনশিয়াল নিয়ে এসেছি, কতটুকু এক্সপ্লোর করা বাকি। তো এগুলো আসলে বুঝে শুনে কাজ করার চেষ্টা করি, আমি কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ারও করি না। সেটা